So hello everyone, I am Debayan Datta and you watching আসানসোল ব্লগার শ্রাবণী। সো এখন ঘড়িতে 10টা বেজে গেছে আর আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। মাম্মাম কাজ করছে, তাই আমি মশারির তলায়। মোবাইলটা আমি নিয়ে নিচ্ছি, মোবাইলটা নিলে কি করে আমি ব্লগ করব বাবাই। তো যাও বসো গিয়ে, উনি এখন সিনথেসাইজার বাজাচ্ছে, হ্যাঁ, আর ঘোরাফেরা করছে। আর আমি এই জায়গাটাকে একটু ছাকানাকা করে নিট অ্যান্ড ক্লিন করলাম। দেখতেই পাচ্ছ ঝাড়ুটা এখানে পড়ে রয়েছে। আর এই যে আমি সব কিছু টুপি মোজা সব পরে রয়েছি, যা ঠান্ডা কি বলবো। সো বরমশাই তো বেরিয়ে গেছে কাজে, অনেকক্ষণ হয়ে গেল, ওই 9টা ফটা নাগাদ বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাবান্না আমার বাকি রয়েছে। আজকে বরমশাই ভাত খেয়েছি, তবুও ভাত খেয়ে গেল না। সকালবেলা ওনার ভাত খেতে ইচ্ছে করছে না, উনি ছাতু খেয়ে গেছে আজকে। আর তারপরে হচ্ছে আমি অনেক কাজ করছি ওইদিকে, তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তারিখটা হচ্ছে 21শে ডিসেম্বর। ঠিক বললাম? কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সো চলো ঝাঁকানাকা করে আমি এখন এই জায়গাটাকে দেখতে পাচ্ছ গুছিয়ে নিয়েছি। যেটা করব হচ্ছে আমার ওই রিং লাইটটাকে ফিট করে এখানে রাখার ব্যবস্থা করব, ওই জন্যই এত তোড়জোড়। সো চলো রিং লাইটটাকে ফিট করি। সে আসার পর থেকে আর বাড়ি করা হয়নি, যেমনকে তেমনই পড়ে রয়েছে। আর আমার খিদেও পেয়েছে, খেতেও হবে। সো চলো সাথে থাকো, ব্লগটা ঝাঁকানাকা করে ওয়াচ করতে থাকো। সো এই দেখো জুনিয়রকে ওখানে বসিয়ে দিয়েছি, উনি বসে রয়েছে সুন্দরভাবে, ওখানে কার্টুন দেখছে আর বসে রয়েছে, রোদ খাচ্ছে। আর ওদিকে জল ভরছে মালতী দি। আর এদিকে দেখতে পাচ্ছ লটস অফ বাসন কোসনও রয়েছে, তার সাথে জুনিয়রের খাওয়া কমপ্লিট। এই যে পেঁয়াজ সব সবজি টবজি আমার কাটা হয়ে গেছে, ওখানেও সবজি আছে। নিচু হতে পারছি না, আমার যা কোমরে ব্যথা কি বলবো। এই যে সবজি সব রান্না হবে, ভাতটাও অর্ধেক হয়েছে, বরমাসে যেহেতু খেয়ে যায়নি সে কারণে। তো ঘুম থেকে উঠেছি ওই 6:30টায়, কিন্তু এখনও অবধি টিফিন বানিয়ে খেতে পারিনি। সুজিটা কখন থেকে ভিজিয়ে রেখেছি, এখন একটু ময়দা আর দিয়ে দিলাম তোমার খাবার সোডা, আর যেই সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম ভালো করে নুন দিয়ে চটকে ওর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দেবো হচ্ছে একটু হলুদের গুঁড়ো, আর দিলাম কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে ঝাঁকানাকা করে মেখে আমি এখন বানাবো হচ্ছে সুজির চিল্লা। ময়দাটা এই কারণে দিলাম বাইন্ডিং করার জন্য, তোমরা এক্ষেত্রে ডিমও দিতে পারো। আর কার কার সুজির চিল্লা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। বসে থাকলে চলবে না, ঘড়ির কাঁটা ঘুরছে, তার সাথে আমাকেও ঘুরতে হবে। ওদিকে বাসন মাজছি, ওদিকে ভাত উপর দিচ্ছি, ওদিকে জুনিয়রকে দেখছি, আবার বাইরে দেখতে পাচ্ছ বাসনগুলো আবার তুলতে হবে। মালতী দিয়ে ওদিকে ঘর ঠর মোছামুছি করছে, সো উনিও দিয়ে ওনার কাজ করছে, আমিও এদিকে আমার কাজ করছি। মালতী থাকতে থাকতে মালতীদির চিল্লাটা বানিয়ে ওনাকে দিয়ে দেবো, তারপরে আমার জন্য আরেকটা বানাবো। দুটোই বানাবো, বেশি বানাবো না, মোটা মোটা করে একটু বড় বড় করে বানাচ্ছি ঢেকে চেপে, তাতে সবজিগুলোও সেদ্ধ হবে আর বাইরেটা অনেকটা ক্রিস্পি হবে। তো জুনিয়রকে মাঝে মাঝে গিয়ে দেখে আসতে হচ্ছে, মাঝে মাঝে এখানে এসে এটাকে ওলট পালট করতে হচ্ছে। সংসারের কাজ তো আর কম হয় না, একটার পর একটা হতে থাকে। তার মধ্যে আমাদের এখানে জলের সমস্যা মানে ধামাকাদার বলতে পারো। তো এখন ওই যে সবজিগুলো একটু জল ছড়িয়ে নিচ্ছি, একদিকে ভাবছি চচ্চড়িটাও বসিয়ে দেবো, আর একদিকে হচ্ছে এদিকে চিল্লাটা হয়ে গেলে ব্রেকফাস্টটাও করে নেবো। ভাবো এখনও অবধি ব্রেকফাস্ট করতে পারলাম না, 10টা ঘড়িতে বেজে গেছে অলরেডি। এই বরমশাই যদি অফিসে টিফিন না নিয়ে যায় না, আমার ভাগ্যে এরকমই হয় ব্যাপারটা, নিজের খেতে খেতে দেরি হয়ে যায়। তো এদিকে কুমড়ো কেটেছি, আর আজকে চচ্চড়ি যেটা করব হচ্ছে তোমার ডাঁটা পাতা দিয়ে, মানে ফুলকপির ডাঁটা পাতা দুটো দিয়েই চচ্চড়ি বানাবো। ওর জন্য কুমড়ো, বেগুন, আলু, শিম সব কিছু সুন্দরভাবে ঝাঁকানাকা করে কেটে নিয়েছি। আর ওইদিকে জুনিয়রের চিকেনটাও বার করে রেখেছি। সো একটার পর একটা যুদ্ধ তো আমার লেগেই থাকবে। এইভাবেই সব কাজ আমি আগে আগে করে সেরে নিই, যাতে জুনিয়রকে ঠিক মতন টেক কেয়ার করতে পারি। তার মধ্যেও ছেলেটা যে কখন কোথায় পড়ছে তোমাদেরকে আর কি বলবো, পুরো ব্লগটা আজকে তোমরা দেখলেই বুঝতে পারবে যে জুনিয়রের কী হয়েছে, কী বৃত্তান্ত, কেন ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হলো। সো সব কিছুই তোমরা জানতে পারবে। তার জন্য এই ঝাঁকানাকা ব্লগটা আজকে তোমাদেরকে এন্ড অবধি ওয়াচ করতে হবে। আর যারা নতুন সাবস্ক্রাইবার, আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ডালের বড়িগুলো, বড় বড় বড়িগুলো ভিজিয়ে রেখেছি জলে, ওইটা চচ্চড়ির মধ্যে দেবো। সো চলো এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো। সো এত সব করতে করতে 11টা 14 ঘড়িতে বেজে গেল। আর এই যে আমার টিফিন, তো চলো এখন রোদে বসেই খেয়ে নিই আমি। আর জুনিয়রকে দেখো, ওই যে
চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, মাংসটা বসাতে হবে, একটু খেয়ে নি রোদে বসে, তারপরে করবো। এই যে এই দেখো মা, টাটা। এভরিওয়ান, ঝাঁকানাকা করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। ওই বসে বসে সুখ করে খেলে চলবে না, রান্নাঘরে এসে গতর খাটিয়ে খেতে হবে। তো আমি এখন চলে এসেছি, আর দেখতেই পারলে এই পাশে ডাটা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে চচ্চড়িটা এইদিকে ট্রান্সফার করে দিলাম। কারণ যত ধিমে আঁচে চচ্চড়ি রান্না হবে তার টেস্ট দ্বিগুণ 4 গুণ 10 গুণ বেড়ে যাবে। এখন চিকেনটা করবো বলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে না, প্রেশার কুকারে। চিকেন 4-5 পিস আছে, সবটাই রান্না করব, আমিও খাবো আর জুনিয়ারও খাবে। আর কিছু রান্না করব না যেহেতু। তো এইদিকে দেখো আমি খাচ্ছি আর কাজ করছি। আদা আর তোমার রসুন কয়েকটা একটুখানি থেতো করে নিচ্ছি, পেঁয়াজটা অলরেডি দিয়ে দিয়েছি। তো এখন ওটাও ফোড়নে চড়িয়ে দিচ্ছি, আর এখন সবজিগুলো দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ আর হলুদ, আর আদার্স কোনো মশলা এর মধ্যে আমি অ্যাড করব না। অবশ্যই টমেটো দেবো, তাহলে একটু টক টক হবে, জুনিয়ার সেটাই বেশি করে পছন্দ করে। আর এখন চিকেনটা ভালো করে ধুয়ে পাকলে নিলাম, ফ্রিজে যেহেতু ছিল। তো যাই হোক, আমি এখন ভালো করে নাড়ন করে নুন মিষ্টি দেখে একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি তোমার গরম মশলার গুঁড়ো দিয়ে এখন ঝাঁকানাকা করে পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে এখন এটা ওয়েট করব, তারপরে আসছি কেমন। তো এখানে ডাটা চচ্চড়িটা হচ্ছে, আজকে কোনো মশলা দেব না, আজকে বিনা মশলা রান্না হবে। মানে হলুদ দিয়েছি, লবণ এখনও দিইনি, আগে ভালো করে মজে যাক তরকারিটা, তারপরে লবণ দিলে তরকারিগুলো ভাঙবে না। নাহলে এই মুহূর্তে নুনটা দিলে না, তরকারিগুলো সব ভেঙে যাবে, সেদ্ধ হবে কিন্তু তরকারি ভাঙবে না। এইভাবে ট্রাই করো। তো জুনিয়ার এখনও ওখানেই বসে রয়েছে, দেখতে পাচ্ছ কি আনন্দ। এই যে এই স্ট্যান্ডটা দেখে আনন্দ পাচ্ছে। তো স্ট্যান্ডটা এখানে থাকলে ওইটার প্রতি আকর্ষণ হবে। এখন রাখা যাবে না এটা, এই বাসনও তুলতে হবে। শাশুড়িমা ভিডিও কল করে জুনিয়ারকে দেখলো, আর ওদিকে মাংসটাও তো বসিয়ে দিলাম। আর এই দেখো আজকে মহান যুদ্ধ হচ্ছে আমার এটা এখন করব না, এখন করলে সব দেরি হয়ে যাবে। কারণ এর ভিতরে মানে ইঁদুর ঢুকে গেছে, ইঁদুর ঢুকে গিয়ে ইঁদুরের সব মানে কি বলবো, এটা ঝেড়েছি, তারপরে একটু ডেটল দিয়ে মুছবো বিকেলবেলায়, তারপরে আমি এর ভিতরে জিনিস রাখবো। কারণ আমার ঘৃণাতে আর কিছু খেতে ইচ্ছে করছে না, সবগুলো সুন্দর করে ডেটল জল দিয়ে মুছতে হবে তারপরে। তো কাজের মধ্যে, শরীর খারাপের মধ্যে, পিঠে এত ব্যথা কী করব, তার মধ্যে এই কাজগুলোকে আমাকে লিপটাতেই হবে। আর রক্সির খাবারটা দেখো এখনও অবধি বার করতে পারিনি, কি করব, কিছু করার নেই। এই টুকিটাকি কাজ এদিক ওদিকে থেকেই যায় আমার। সো এখন এই জায়গাটায় পাতবো হচ্ছে কার্পেট, তারপরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া তো হবেই, তার আগে জুনিয়রকে টেক কেয়ার করার ব্যাপারটা রয়েছে, তেল মাখানো, চান করানো, এই ব্যাপারগুলো। সো এই যে দেখতে পাচ্ছ জিনিসপত্র এখানে রয়েছে, এই কার্পেট ওইখানে আমাকে এই যে কার্পেটটা এখানে পাতবো। বিছনাটাও তুলতে হবে, আজকে মশারিও পুরোপুরি টানানো রয়েছে, কারণ জুনিয়র অনেকক্ষণ মশারির ভিতরে ছিল সেই কারণে। সো চলো পরে আসছি কেমন তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করতে। ও মা, এটা দেখো রোদে দেবো, সকাল থেকে ভুলেই গেছি। তো যাই হোক চলো এখন এটা রোদে দিয়ে নিই। ওয়াশিং মেশিনেও জামা কাপড় রয়েছে। সো একটার পর একটা আমার যুদ্ধ লেগেই রয়েছে, আমার যুদ্ধের আর শেষ নেই। সো এটা মাটিতে লুটিয়ে যাচ্ছে, এদিকে দিতে হবে। সো চলো, আশা করি টাইমের মধ্যে সব কিছু জুনিয়রকে করতে পারবো। সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সো ঘড়িতে 12টা 20 বাজে। তো যাই হোক, জুনিয়রকে আমি এখন কি যেন বলে, দাঁড়াও 1 মিনিট, জুনিয়রকে নিয়ে 10 মিনিট বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, ঘরের বাইরে গিয়ে। কারণ হচ্ছে উনি এখন এখানে বসেছিল, আমি রক্সির, দেখো প্রেশার কুকারটা ঠিক ওখানেই পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ, রক্সির খাবারটা নিয়ে আমি মানে ঢেলে নিয়ে রাখতে গেছি বাসনটা, আর উনি চেয়ারটা এরকম করেছে, উল্টে পড়ে গেছে। আমি তো ভাবলাম কান্না শুনে যে মাথাটাই দুয়ার্ধেক হয়ে গেল মানে আজকে আমার ছেলে। তো যাই হোক, কিছু হয়নি, একটু লেগেছে, লাগবে তো অবশ্যই পড়লে। তো এরম লাগতেই মাথাটা শক্ত হবে, এটা বলারে যতটা সহজ, কিন্তু যখন লাগে ব্যথা ওর তখন আমারই একটুখানি। তো যাই হোক চলো, এখন শান্ত করিয়ে নিয়ে টিভি চালিয়ে দিয়েছি। কারেন্ট ছিল না বলেই বাইরে আরও বসিয়েছি রোদের মধ্যে, কি করব, কিছু করার নেই। সো চলো এখন ঝপঝপ করে ঝাঁকানাকা করে সব কাজগুলো আমি সেরে নিয়ে জুনিয়রকে তেল মাখিয়ে নিই। সব আটকে যাচ্ছি আমি।
পরে আসছি। সো ঘড়িতে এখন 2:40 বাজে। আমার কিছুই হয়নি, মানে আমি নিজে ফ্রেশ হইনি, পুজো হয়নি, কিচ্ছু হয়নি। আবার করেছে, তখন বেঁচে গেছিল, এবারে বাঁচেনি। আমি দাঁড়াও বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। এই দেখো জুনিয়র ব্যথা পেয়েছে। হ্যাঁ ব্যথা পেয়েছে, আমার খুব লেগেছে গো, জানো না তোমরা। আমি এঁঠো থালাটা রাখতে এসেছি, আসতে না আসতে উনি কোথায় ধাস করে পড়েছে ভগবানই জানে। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আমার এখনো কিছু হয়। এই যে জুনিয়র ব্যথি পেয়েছে, কি করে পড়েছে আমি জানি না। আমি এঁঠো থালাটা নিয়ে রাখতে গেছি, আর উনি তো বাধা থাকবে না, এখন বাধা থাকতে অতটা চায় না, আর আমার হাতটাও এঁঠো ছিল। তো যাই হোক, ওই এঁঠো কাটা বাঁচাতে গিয়ে লাগলো। আসলে সকাল থেকেই আজকে ভাগ্যে যদি থাকে ব্যথা, তাহলে তোমাকে কে আটকাবে, এরমই ব্যাপার হয়েছে। ভাগ্যে ছিল, হয়েছে। মনটা আমার খুব আপসেট লাগছে যে আমি ছেলেকে দেখে রাখতে পারছি না, একদম বাজে মা আমি, কি করব, কিছু করার নেই। সরি, জুনিয়র পাটা উঠিয়ে দিচ্ছে। সো এখন ঘড়িতে বাজে 5:06। জুনিয়র এখনও ঘুমোচ্ছে, ওই 3:30 নাগাদ ঘুমিয়েছে। এই টাইমে ঘুমোয়, 5:30টায় ওঠে। ওষুধ মলম লাগিয়ে তারপরে ঘুম পাড়িয়েছি। প্রথম আমার ব্লগিং ভাবলাম যে এখন করতে পারবো না। তারপরে আবার লাইভে এসেছিলাম, লাইভে এসে এই কৌটোগুলো দেখছিলে যেখানে খাটের মধ্যে রয়েছে, ওগুলো সব ক্লিন আপ করলাম। আর জুনিয়রের বাবা আমাকে বললো যে তুমি রেডি হয়ে থাকো, কারণ জুনিয়রকে নিয়ে একটু ডক্টরের কাছে যাবো। এখানটায় লেগেছে ঠিকই, কিন্তু এখান থেকে মাঝে মাঝে রক্ত বেরোচ্ছে, এবারে ভিতরে কোনো জায়গায় কেটে গেছে কি না সেটাই দেখতে যাব, ডাক্তারকে দেখাতে যাব। তো দেখি কি হয়। আমি তো রেডি হয়ে গেছি, বাট জুনিয়র ঘুমোচ্ছে। তো কি করব, ঘুমিয়ে থাকতে আমি কৌটোগুলো সব ঢুকিয়ে রাখলাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ও জেগে গেলে তখন আমি এই কাজটা করতে পারবো না। একই জামা কাপড় রয়েছে, সেগুলোকে আমাকে গুছোতে হবে। তো এই যে সব মানে ইঁদুরের লাদি ভর্তি ছিল, সেগুলো সকালে ঝেড়েছি, আর দুপুরবেলা এখন সব বিকেলবেলা আর কি ডেটল জল দিয়ে মুছে সব কৌটো আবার যেখানে জায়গা সেখানে রাখলাম। কিছু করার নেই, এটা আমাকে করতেই হলো, কিছুটাই করার নেই। সো চলো জুনিয়রের বাবা আসুক, তারপরে আমরা ডক্টরের কাছে যাব। কি করব না করব সবটাই তোমাদের সাথে হয়তো যাহার মানে অন দ্য ওয়ে শেয়ার করতে পারবো না, বা স্পটেও শেয়ার করতে পারবো না, পরে আমি জানিয়ে দেবো, ব্লগেই জানিয়ে দেবো। সো চলো এখন রাখি, পরে আবার আসছি। সো এই যে তোমাদের জুনিয়র এখন বসে বসে দেখছে হচ্ছে কার্টুন, আর তার সাথে খাচ্ছে বিস্কিট। আর এই যে আমার বেল্ট চলে এসছে, কারণ আমাকে এখন বেল্ট পরতে বলেছে ডক্টর। বেল্ট আমাকে পরতে হবে নাভির ব্যথাটার জন্য। মানে আজকে যে হোমিওপ্যাথিক ডাক্তার দেখালাম, উনিই বললো হার্নিয়ার সম্ভাবনা আছে, তো সে কারণে বেল্টটা আমাকে পরতে হবে, নাভি ফুলে যাওয়াটা ভালো নয়। সো আমিও একটু দেখিয়ে এলাম পিঠের ব্যথার জন্য। আর জুনিয়রকে বলেছে দুটো ওষুধ দিয়েছে 2 ঘন্টা অন্তর অন্তর, আর কালকে একটা পুড়িয়া, একটু এখানটাতেও ছুলে গেছে আর কি, তো রক্ত যেটা বেরোচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে, আর জোড়া লেগে যাবে, আর যাই হোক ব্যথাটা রিলিফ পাবে, ফোলাটা কমবে। আর ডাক্তারবাবু বললো ভয়ের কিছু না, আসলে বাচ্চারা এখন তো পড়বে, কিছু করার নেই, যতই তুমি আটকাও, যতটা সম্ভব আমি আটকানোর চেষ্টা করি, কিন্তু তবুও পড়ে যায় ধাস ধুস। তো অনেক দিন বাদে আজকে পড়লো, এর আগে মানে অনেক দিন পরে পড়েছে, আর বিশাল জোরে লেগেছে, এই হয়েছে ব্যাপার। সো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। এখন যাবো মাখানা ভাজতে, কারণ খুব জোরে খিদে পেয়েছে আমারও, বড়মশাইরও। চলো টাটা, পরে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।